गुड इवनिंग सबाइके आमी लिपिका लिप्सर ब्लगे तुम्हारे सबाइके स्वागत। आज के तो सानडे, आज के किछु स्पेशल बनातेई हबे, ओई जोन्नो बानिয়েছিলাম मसाला एग राइस विथ गार्लिक रायता। तो चलो पुरो ब्लगटा देखार जोन्नो अनुरोध रइलो किभाबे बानिয়েছি। प्रथमेই 4টে ডিম এখানে আমি সিদ্ধ বসিয়ে দিলাম। হ্যাঁ বন্ধুরা, এখানে আমি মুরগির ডিম ইউজ করিনি, আমি এখানে হাঁসের ডিম 4টে ইউজ করেছি। আর দেখো উপর থেকে আমি একটু ভিনিগার দিয়ে দিচ্ছি যাতে ইজিলি খোসাগুলো ছাড়ানো যায়। আর আলু খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজ খুব ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর এখানে আমি অলরেডি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে নিলাম। তোমরা এটা সাদা তেলেও করতে পারো, আমি এটা সর্ষের তেলে করেছি। আর এর ভেতরে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো। আলুগুলো কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, একটু একটু লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নিলে পরে যথেষ্ট। তো একটু উপর থেকে নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। তো ভালো করে আলুটা আমি ভেজে নিচ্ছি। হ্যাঁ, এইটা কিন্তু বাড়িতে লোকজন এলে পর অবশ্যই এই রান্নাটা তোমরা কিন্তু করে দেখতে পারো, খুব ভীষণ ভালো হয়েছিল। আর এখানে আমি চালটা নিয়ে নিলাম, চায়ের কাপে আমি 1.5 কাপ মতন চাল নিয়ে নিয়েছি। আমি ইন্ডিয়া গেট বাসমতি রাইসটা নিয়েছি, তোমরা চাইলে বাড়িতে থাকা সিদ্ধ চালও নিতে পারো। এবার চালটাকে ভালো করে ধুয়ে যতক্ষণ না অবধি জলটা একদম সাদা হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি আমি চালটা ধুয়ে নিলাম। এদিকে আমার আলু ভাজাও হয়ে গেছে, আলু ভাজাটা আমি অল্প অল্প করে তুলে নিচ্ছি। আর এরপরে ডিমটা যেহেতু সিদ্ধ হয়ে গেছিলো, ডিমগুলোকে আমি অল্প করে ভেজে নিচ্ছি। হ্যাঁ, খুব বেশি করে ভাজার দরকার নেই, একটু লাল লাল হয়ে এলেই কালারটা চেঞ্জ হয়ে গেলেই আমি ডিমগুলোকেও তুলে নিলাম। এরপর এই তেলের ভেতরে গোটা গরম মশলাটা ফোড়ন দিতে হবে, কিন্তু গোটা গরম মশলাটা দিতে আমি ভুলে গেছিলাম, আমি এটা পরে দিয়েছি। প্রথমেই আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হওয়ার জন্য ওয়েট করছি। আর এই যে দেখলে এক্ষুনি আমি 2টো এলাচ আর একটা দারচিনি দিয়ে দিলাম, আর 1-1.5 চামচ মতন আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। তো ভালো করে এটা ভেজে নিতে হবে যতক্ষণ না এটার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো এর মধ্যেই আমি বাকি মশলাগুলোও দিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতন হলুদ, 1 চামচ মতন জিরের গুঁড়ো, 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো। এভাবে করে দিয়ে তোমরা ঝাল যেরকম খাও সেরকম লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিতে পারো। আর এর ভেতরে আমি দিয়ে দিলাম ডুমো ডুমো করে কাটা একটা টমেটো। তো টমেটোর পেস্টটা আমি দিইনি এখানে, কিন্তু টমেটোটা এভাবে দিতেই ভালো লাগবে। আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। আর এখানে দিয়ে দিয়েছি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম দই। মশলাটা একটু এর সাথে কিন্তু ভীষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর টক দই আর টমেটো যেহেতু দিয়েছি একটু টক ভাব চলে আসতে পারে, ওই জন্য আমি এর ভেতরে অল্প একটু নুন, স্বাদ মতন নুন আর অল্প একটু মিষ্টি দিয়ে দিলাম যাতে স্বাদটায় ব্যালেন্স আসে। তো এখানে পুরো মশলাটা কিন্তু কষানো অবধি ওয়েট করতে হবে যতক্ষণ না পুরো মশলাটা কষিয়ে তেল বেরিয়ে আসে। দেখতেই পাচ্ছ এই যে ওপরে তেল ভেসে উঠেছে। এরপর আমি আগে থেকে ভিজিয়ে রাখা জল ঝরিয়ে রেখেছিলাম চালগুলো, সেগুলো আমি এর ওপরে দিয়ে দিচ্ছি। এবার চালটাও কিন্তু ভালো করে দিয়ে এর সাথে মশলাগুলো কিন্তু ভীষণ ভালোভাবে মাখিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত মশলাটা ভালোভাবে চালের সাথে মিশে যাচ্ছে ততক্ষণ অবধি এটাকে কিন্তু নেড়ে চেড়ে মশলাটা এর গায়ে, চালের গায়ে, প্রত্যেকটা চালের গায়ে যাতে মশলাটা খুব ভালোভাবে লেগে যায় সেই অবধি কিন্তু ওয়েট করতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু আঁচটা একটু লো ফ্লেমে রাখতে হবে, নাহলে নিচটা কিন্তু ধরে ওঠার চান্সেস থাকবে। এরপরে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি জল। যেহেতু 1.5 কাপ চাল নিয়েছিলাম সেহেতু আমি 3 কাপ মতন জল একটু মাইক্রোওয়েভে গরম করে উষ্ণ গরম জলটা আমি দিয়েছি। তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো, আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি। আর এটা ঢেকে দিলাম, দেখতেই পাচ্ছ। আবার একটু মাঝখানে তুলে আমি আগে থেকে ভেজে রাখা যে আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য অর্ধেক সিদ্ধ হয়েই গেছিলো, আমি বাকিগুলো দিয়ে দিলাম। আর একটু ফ্লেভারের জন্য দিয়ে দিলাম একটু ধনেপাতা। তো পুরোটাই কিন্তু ভালো করে মিশিয়ে আবার ঢাকা দিয়ে রাখতে হবে। দেখতেই পাচ্ছ জল রয়েছে, জল যতক্ষণ না অবধি শোকাবে এবং চালটা পুরোপুরি সিদ্ধ না হবে ততক্ষণ অবধি কিন্তু ঢেকে দিতে হবে। তো এই যে ঢেকে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ ওপরে কি সুন্দর জলটা শুকিয়ে গেছে আর ভাতটাও কিন্তু ঝরঝরে হয়ে গেছে। তো এরপরে এর সাথে আমি আগে থেকে যে ডিমগুলো রেখেছিলাম, আলুও সিদ্ধ হয়ে গেছে, একটা আলু একটু চেপে দেখে নিলাম। আর এর সাথে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ডিমগুলো, ভালো করে মিশিয়ে নিলাম ডিমগুলো এর সাথে। আর চলো এদিকে ভাতটা হোক, এদিকে রায়তাটা তৈরি করে নিই। এখানে দইটা আমি ভালো করে ফেটিয়ে নিলাম, ফেটিয়ে নিয়ে এখানে আমি একটা শসা আর একটা পেঁয়াজ নিয়েছি। আর কিছুক্ষণ এইভাবে কাটার পর মনে হলো না এইভাবে কাটতে বড্ড সময় লাগছে, তো আমি ইউজুয়ালি যে ওয়েতে শসাটা কাটি সেই ওয়েতে চলে গেলাম।
বেশিক্ষণ আর সময় না দিয়ে এভাবে হাতে করে ঝিরিঝিরি করে কেটে নিলাম শসাটা পুরোটাই রায়তার জন্য। আর পেঁয়াজটা এখানে কিন্তু কুচো কুচো করে একদম মিহি করে চপ করে আমি এর ভেতরে দিয়ে দিলাম। আর এর সাথে কিন্তু রায়তার ভেতরে যে জিনিসটা দিলাম অল্প একটু 2 চামচ মতন, ছোটো চামচের 2 চামচ মতন দিলাম বিট নুন, অল্প একটু চাট মশলা, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এবার যে যেরকম ঝাল খাও তোমরা চাইলে নাও দিতে পারো কাঁচা লঙ্কাটা। আর দিয়ে দিচ্ছি একটা ধনে পাতা, তো ধনে পাতাটাও একটু কুচিয়ে নিলাম, আর লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিয়েছি তার সাথে। হ্যাঁ, এবার গার্লিক রায়তা যেহেতু আরেকটা প্রিপারেশান তো তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। পুরো রায়তাটা কিন্তু এখনও রেডি হয়নি। এরপরে আমি ভাতটা একটু দেখে নিচ্ছি, ভাতটা দেখো কতটা ঝরঝরে হয়েছে। আর এটা কিন্তু একটু ভাপে আর একটু রেখে দিতে হবে। আর এখানে আমি গার্লিকটা রেডি করছি, অল্প একটু তেল দিয়ে নিয়েছি তাওয়ায়। এবার গার্লিকটা আমি একটু ভেজে নেব, যতক্ষণ না অবধি গার্লিকটা সোনালি হচ্ছে, রসুনগুলো সোনালি হয়ে যাচ্ছে, ততক্ষণ অবধি কিন্তু এটাকে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ কালার কিন্তু চেঞ্জ হয়ে এসছে। এবার পুরো জিনিসটাই আমি রায়তার ভেতরে দিয়ে দিলাম। হ্যাঁ, তেল থাকলে তেলটা একটু ছেঁকেও নিতে পারো। আমার এখানে বেশি তেল ছিল না, সেই জন্য আমি গোটাটাই তুলে দিয়েছি। আর ওপর থেকে দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই যে আমার রায়তা মোটামুটি রেডি, আমার রাইসও রেডি। এবার মেয়েকে খেতে দিই, আমার টেস্টার তো মেয়েই। তো মেয়ে খেয়ে কি বলছে তোমরা দেখো। তো ও তো খেয়ে ভালো বললো। এবার তোমরা একদিন বাড়িতে বানিয়ে দেখো অবশ্যই কেমন হয়েছে খেতে।